হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? নিশ্চয়ই অনেক ভালো আছো। আমিও কিন্তু খুবই ভালো আছি। সুপার ড্রাই স্যানিটারি ন্যাপকিন প্রেজেন্স এবং ক্লাসের বাইরে টিম নিয়ে আমরা চলে এসেছি ঢাকার অন্যতম নারী শিক্ষা প্রতিষ্ঠান কল্যাণপুর গার্লস স্কুল ও কলেজে। আজ বন্ধুদের সাথে আমি তাহিয়া হোসেন অনেক ফান করব এবং অনেক অনেক মজা করব। তোমরা যারা বাংলা ভিশনের সামনে আছো, নেক্সট 21 মিনিট একদম কোথাও যাবে না, কারণ আজকের দিনটা হতে যাচ্ছে অনেক বেশি সুন্দর। সো চলো বন্ধুরা, এই বন্ধুদের কাছ থেকে শুনি দেশের গান। আমার দেশের মতন এমন দেশ কি কোথাও আছে? বহু কথা কও পাখি ডাকে, নিত্য হিজল গাছে, নিত্য হিজল গাছে। আমার দেশের মতন এমন দেশ কি কোথাও আছে? আমার দেশের মতন এমন দেশ কি কোথাও আছে? বহু কথা কও পাখি ডাকে, নিত্য হিজল গাছে, নিত্য হিজল গাছে। আমার দেশের মতন এমন দেশ কি কোথাও আছে? দোয়েল কোয়েল কুটুম পাখি বন বাদারে যায় রে ডাকি। দোয়েল কোয়েল কুটুম পাখি বন বাদারে যায় রে ডাকি। আছে শাপলা শালুক ঝিলে বিলে, পুকুর ভরা মাছে, পুকুর ভরা মাছে। আমার দেশের মতন এমন দেশ কি কোথাও আছে? আমার দেশের মতন এমন দেশ কি কোথাও আছে? বহু কথা কও পাখি ডাকে, নিত্য হিজল গাছে, নিত্য হিজল গাছে। আমার দেশের মতন এমন দেশ কি কোথাও আছে? হাজার তারার মানি জলে হেথায় মাটি ঘরে, সবার মুখের মিষ্টি কথায় সবার হৃদয় ভরে রে, সবার হৃদয় ভরে। হাজার তারার মানি জলে হেথায় মাটির ঘরে, সবার মুখের মিষ্টি কথায় সবার হৃদয় ভরে রে, সবার হৃদয় ভরে। বুক জুড়ানো বধুর হাসি, রাখাল ছেলে বাজায় বাঁশি। বুক জুড়ানো বধুর হাসি, রাখাল ছেলে বাজায় বাঁশি। আহা সব দুনিয়ার সেরা ও ভাই, এ দেশ আমার কাছে, এ দেশ আমার কাছে। আমার দেশের মতন এমন দেশ কি কোথাও আছে? আমার দেশের মতন এমন দেশ কি কোথাও আছে? বহু কথা কও পাখি ডাকে, নিত্য হিজল গাছে, নিত্য হিজল গাছে। আমার দেশের মতন এমন দেশ কি কোথাও আছে? আমার দেশের মতন এমন দেশ কি কোথাও আছে? আমার দেশের মতন এমন দেশ কি কোথাও আছে? ওয়াও ফ্রেন্ডস, তোমরা এত সুন্দর পারফর্ম করেছো, আমার তো খুব ভালো লেগেছে। সো তোমাদের জন্য সুপার ড্রাই স্যানিটারি ন্যাপকিন এবং ক্লাসের বাইরে থেকে শুভেচ্ছা। থ্যাংক ইউ। ইউ আর ওয়েলকাম। এ জগতে হায় সেই বেশি চায়, আছে যার ভুরি ভুরি, রাজার হস্ত করে সমস্ত, কাঙালের ধন চুরি। বন্ধুরা, তোমাদেরকে আবৃত্তি করে কিন্তু আমি শোনাবো না, রবি ঠাকুরের বিখ্যাত কবিতা 2 বিঘা জমি আবৃত্তি করে শোনাবে এই স্কুলের বন্ধুরা। শুধু বিঘে 2 ছিল মোর ভুই, আর সবে গেছে ঋণে। বাবু বলিলেন, বুঝেছ উপেন, এ জমি লইব কিনে। কহিলাম আমি, তুমি ভূস্বামী, ভূমির অন্ত নাই। চেয়ে দেখো মোর আছে বড় জোর, মরিবার মতো ঠাঁই। শুনি রাজা কহে, বাপু জানো তো হে, করেছি বাগানখানা। পেলে 2 বিঘে, প্রস্থেও দিঘে, সমান হইবে টানা। ওটা দিতে হবে। কহিলাম তবে বক্ষে জুড়িয়া পানি, সজল চক্ষে করুণ রক্ষে, গরিবের ভিটে খানি। সপ্ত পুরুষ যেথায় মানুষ, সে মাটি সোনার বাড়া। দৈন্যের দায়ে বেঁচে বসে মায়ে, এমনই লক্ষ্মী ছাড়া। আঁখি করিলাল রাজা ক্ষণকাল, রহিল মৌন ভাবে। কহিলেন শেষে ক্রূর হাসি হেসে, আচ্ছা সে দেখা যাবে। পরে মাস দেড়ে ভিটে মাটি ছেড়ে, বাহির হইনু পথে।
করিল ডিক্রি সকলি বিক্রি মিথ্যা দেনার ক্ষতে। এই জগতে হাই সেই বেশি চায়, আছে যার ভুরি ভুরি, রাজার হস্ত করে সমস্ত কাঙালের ধন চুরি। মনে ভাবিলাম মোরে ভগবান রাখিবে না মোহ গর্তে, তাই লিখি দিল বিশ্ব লিখিল দুবিঘার পরিবর্তে। সন্ন্যাসী বেশে ফিরি দেশে দেশে হইয়া সাধুর শিষ্য, কত হেরিলাম মনোহর ধাম কত মনোরম দৃশ্য। ভূধরে সাগরে বিজনে নগরে যখন যেখানে ভ্রমি, তবু নিশিদিনে ভুলিতে পারিনি সেই 2 বিঘা জমি। হাটে মাঠে বাটে এই মতো কাটে বছর 15-16, একদিন শেষে ফিরে বারে দেশে বড়ই বাসনা হলো। নম 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 সুন্দরী মম জননী বঙ্গভূমি, গঙ্গার তীর স্নিগ্ধ সমীর জীবন জুড়ালে তুমি। অবারিত মাঠ গগন ললাট চুমে তব পদধূলি, ছায়া শুনিবীর শান্তির নীড় ছোট ছোট গ্রামগুলি। পল্লব ঘন আম্র কানন রাখালের খেলা গেহ, স্তব্ধ অতল দিঘি কালো জল নিশীথ শীতল স্নেহ। বুক ভরা মধু বঙ্গের বধূ জল লয়ে যায় ঘরে, মা বলিতে প্রাণ করে আনচান চোখে আসে জল ভরে। 2 দিন পরে দ্বিতীয় প্রহরে প্রবেশিল নিজ গ্রামে, কুমোরের বাড়ি দক্ষিণে ছাড়ি রথতলা করি বামে। রাখি হাট খোলা নন্দীর গোলা মন্দির করি পাছে, ত্রিশাতুর শেষে পৌঁছিনু এসে আমার বাড়ির কাছে। ধিক ধিক ওরে শত ধিক তোরে নীলাজ কুলোটা ভূমি, যখনই যাহার তখনই তাহার এই কি জননী তুমি। সে কি মনে হবে একদিন যবে ছিলে দরিদ্র মাতা, আঁচলে ভরিয়া রাখিতে ধরিয়া ফল ফুল শাক পাতা। আজ কোন রীতে কারে ভুলাইতে ধরেছ বিলাস বেশ, 5 রঙা পাতা অঞ্চলে গাঁথা পুষ্পে খচিত কেশ। আমি তোর লাগি ফিরেছি বিবাগী গৃহহারা সুখহীন, তুই হেথা বসি ওরে রাক্ষসী হাসিয়া কাটাস দিন। ধরির আদরে গরব না ধরে এতই হয়েছ ভিন্ন, কোনোখানে লেশ নাহি অবশেষ সেই দিনের কোনো চিহ্ন। কল্যাণময়ী ছিলে তুমি ওই ক্ষুধাহরা সুধারাশি, যত হাসো আজ যত করো সাজ ছিলে দেবী হলে দাসী। বিদীর্ণ হিয়া ফিরিয়া ফিরিয়া চারিদিকে চেয়ে দেখি, প্রাচীরের কাছে এখনো যে আছে সেই আম গাছ একই। বসে তার তলে নয়নের জলে শান্ত হইল ব্যথা, একে একে মনে উদিল স্মরণে বালককালের কথা। সেই মনে পড়ে জ্যৈষ্ঠের ঝড়ে রাত্রে নাহিক ঘুম, অতি ভোরে উঠি তাড়াতাড়ি ছুটি আম কুড়াবার ধুম। সেই সুমধুর স্তব্ধ দুপুর পাঠশালা পলায়ন, ভাবিলাম হায় আর কি কোথায় ফিরে পাবো সেই জীবন। সহসা বাতাস ফেলি গেল শ্বাস শাখা দুলাইয়া গাছে, 2টি পাকা ফল লোভিল ভূতল আমার কোলের কাছে। ভাবিলাম মনে বুঝি এতক্ষণে আমারে চিনিল মাতা, স্নেহের সে দানে বহু সম্মানে বারেক ঠেকানো মাথা। হেনকালে হায় যমদূত প্রায় কোথা হতে এলো মালি, ঝুটি বাঁধা উড়ে সপ্তম সুরে পাড়িতে লাগিল গালি। কহিলাম তবে আমি তো নীরবে দিয়েছি আমার সব, 2টি ফল তার করি অধিকার এত তারি কলরব। চিনিল না মোরে নিয়ে গেল ধরে কাঁধে তুলি লাঠি গাছ, বাবু ছিপ হাতে পারিষদ সাথে ধরিতেছিলেন মাছ। সুরি বিবরণ ক্রোধে তিনি কন মারিয়া করিব খুন, বাবু যত বলে পারিষদ দলে বলে তার শতগুণ। আমি কহিলাম শুধু 2টি আম, ভিক মাগি মহাশয়। বাবু কহে হেসে ব্যাটা সাধু বেশে ফাঁকা চোর অতিশয়। আমি শুনে হাসি আখি জলে ভাসি এই ছিল মোর ঘটে, তুমি মহারাজ সাধু হলে আজ আমি আজ চোর বটে। খুব সুন্দর হয়েছে তোমাদের পরিবেশনা। তোমাদের জন্য সুপার ড্রাই স্যানিটারি ন্যাপকিন এবং ক্লাসের বাইরে থেকে শুভেচ্ছা। থ্যাংক ইউ। ইউ আর ওয়েলকাম। ফ্রেন্ডস,
সময় হয়ে গিয়েছে ছোট্ট একটি বিরতি নেবার। তোমরা কিন্তু কোথাও যাবে না, ফিরে আসছি একটা বিরতির পর। সুপার ড্রাই স্যানিটারি ন্যাপকিনের কটন সাফ টপ শীট ও 6টি অ্যান্টি লিক চ্যানেল পিরিয়ডের টাইমে তোমাকে রাখে সুপার ড্রাই সব সময়। বি সুপার ড্রাই গার্ল। এবং ক্লাসের বাইরে বিরতির পর আবারও শুভেচ্ছা সুপার ড্রাই স্যানিটারি ন্যাপকিন এবং ক্লাসের বাইরে থেকে। তোমরা দেখতেই পাচ্ছ আমার পাশে অনেকগুলো বন্ধু অপেক্ষা করছে একটা স্পেশাল সেগমেন্টের জন্য। সেগমেন্টটি হলো জ্ঞানীমান সেগমেন্ট, যেখানে এই বন্ধুদের বুদ্ধির পরীক্ষা নেওয়া হবে। সো চলো বন্ধুরা, এবার শুরু করি জ্ঞানীমান সেগমেন্ট। এবং ক্লাসের বাইরে তোমাদেরকে শুরুতে আমি রুলসগুলো বলে দিচ্ছি। আমি তোমাদেরকে কোয়েশ্চেন করব, যে অ্যান্সারটা পারবে তারা হাত তুলবে, কিন্তু উত্তর বলবে না। আমি যাকে বলবো উত্তর বলতে, সে উত্তরটা দেবে, আর যে পাবে সবথেকে বেশি পয়েন্ট সে হবে আজকের জ্ঞানীমান সেগমেন্টের উইনার, অর্থাৎ জ্ঞানীমান। সো আর ইউ রেডি? ওকে, তাহলে শুরু করি। তোমাদের জন্য প্রথম প্রশ্ন, পবিত্র কুরআনে কয়টি সূরা আছে? প্রথম হাত তুলেছে প্রেমা, তুমি বলো। 114টি। কারেক্ট অ্যান্সার, প্রেমা পেয়ে গেল 1 পয়েন্ট। তোমাদের জন্য নেক্সট কোয়েশ্চেন, মানব দেহে কয়টি হাড় আছে? আসিয়া সবার আগে হাত তুলেছে, আসিয়া তুমি বলো। 206টি। কারেক্ট অ্যান্সার। তোমাদের জন্য নেক্সট কোয়েশ্চেন, টাকা তৈরির কারখানা কোথায় অবস্থিত? রাইদা সবার আগে হাত তুলেছে, তুমি বলো। গাজীপুর। কারেক্ট অ্যান্সার, রাইদা পেয়ে গিয়েছে 1 পয়েন্ট। তোমাদের জন্য নেক্সট কোয়েশ্চেন, বাংলা সাহিত্যের প্রথম নারী কবি কে? স্নেহা সবার আগে হাত তুলেছে, তুমি বলো। চন্দ্রাবতী। কারেক্ট অ্যান্সার, স্নেহাও পেয়ে গিয়েছে 1 পয়েন্ট। নেক্সট কোয়েশ্চেন, সৌরজগতের বৃহত্তম গ্রহ কোনটি? এবারও স্নেহা সবার আগে হাত তুলেছে, তুমি বলো। বৃহস্পতি। কারেক্ট অ্যান্সার, স্নেহা কিন্তু সবার থেকে এগিয়ে গেল আরও একটি পয়েন্টে। সো তোমাদের জন্য নেক্সট কোয়েশ্চেন, গেট রেডি। পৃথিবীর বৃহত্তম মহাসাগর কোনটি? যারা বলো। প্রশান্ত মহাসাগর। কারেক্ট অ্যান্সার, যারা পেয়ে গিয়েছে 1 পয়েন্ট। নেক্সট কোয়েশ্চেন, বিশ্ব ফুটবলের প্রধান সংস্থার নাম কি? স্নেহা সবার আগে হাত তুলেছে, আবারও তুমি বলো। ফিফা। কারেক্ট অ্যান্সার, স্নেহা কিন্তু পেয়ে গিয়েছে 3 পয়েন্টস, বাকিরা 1 পয়েন্ট। এখন আমি নেক্সট কোয়েশ্চেন করব, দেখো তোমরা পারো কিনা। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নোবেল পুরস্কার লাভ করেন? আচ্ছা, স্নেহা আবারও এগিয়ে গেল, দেখি ও অ্যান্সারটা পারে কিনা। অ্যান্সার বলো। 1913 সালে। কারেক্ট অ্যান্সার, স্নেহা কিন্তু আবারও এগিয়ে গেল, কিন্তু তোমাদের সুযোগ কিন্তু হারিয়ে যায়নি। তোমরা কিন্তু এখনও ট্রাই করতে পারো, এখনও কিন্তু জেতার সুযোগ রয়ে গেছে। সো নেক্সট কোয়েশ্চেন, কোন কাব্যগ্রন্থের জন্য বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার পান? ওকে, প্রেমা সবার আগে হাত তুলেছে, তুমি বলো। গীতাঞ্জলি কাব্যগ্রন্থ। কারেক্ট অ্যান্সার দিয়েছো, প্রেমা এবার পেয়ে গিয়েছে আরেক পয়েন্ট। সো লাস্ট কোয়েশ্চেন, কোন কবিকে পল্লী কবি উপাধিতে ভূষিত করা হয়? ওকে, প্রেমা আবারও হাত তুলেছে, দেখিও অ্যান্সারটা পারে কিনা, তুমি বলো। জসিমউদ্দিন। কারেক্ট অ্যান্সার দিয়েছে প্রেমা, প্রেমা কিন্তু আরেক পয়েন্ট পেয়ে গিয়েছে। আচ্ছা, তোমরা কি কেউ গেস করতে পারছো আজকের এই জ্ঞানীমান সেগমেন্টের উইনার তাহলে কে হলো, স্নেহা নাকি প্রেমা? স্নেহা। ইয়েস, কারেক্ট অ্যান্সার। সো কিন্তু এটার জন্য তোমাদেরকে পয়েন্ট দিতে পারছি না আমি, কিন্তু তোমরা স্নেহাকে দিতে পারো একটি জোরে করতালি। অলরাইট, সো স্নেহার জন্য রইল সুপার ড্রাই স্যানিটারি ন্যাপকিন এবং ক্লাসের বাইরে থেকে শুভেচ্ছা। থ্যাংক ইউ। ইউ আর ওয়েলকাম। ফ্রেন্ডস, জ্ঞানীমান সেগমেন্টের তো এখানেই শেষ। চলো এবার আমরা এই স্কুলের হেড মিস্ট্রেসের সাথে কথা বলি। এবং ক্লাসের বাইরে আসসালামু আলাইকুম ম্যাডাম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ সারাদিন বন্ধুদের সাথে এই স্কুলে এত সুন্দর সময় কাটিয়েছি, সত্যি আমাদের খুব ভালো লেগেছে। এবার আপনার কাছে এসেছি স্কুল সম্পর্কে কিছু জানতে। ধন্যবাদ। কল্যাণপুর গার্লস স্কুল ও কলেজ স্কুল শাখাটা প্রতিষ্ঠিত হয়েছিল 1972 সালে, আর কলেজ শাখা এটা উন্নীত করা হয় 1993 সালে। তো স্কুলটা হয়েছিল আসলে এলাকার কিছু উৎসাহী মানুষ যারা ছিলেন, যারা সমাজের বিভিন্ন ক্ষেত্রে তারা অবদান রেখেছেন। এই শিক্ষা প্রতিষ্ঠানটা তাদের অনুপ্রেরণায়, তাদের উৎসাহে তৈরি হয়েছে, এবং এটা একটু সম্পূর্ণ একটি মেয়েদের স্কুল। আপনার স্কুল সম্পর্কে ভবিষ্যৎ পরিকল্পনাটা কি? আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা এটা যেন শুধু ঢাকা মহানগরীতে না, সারা দেশের মধ্যে মেয়েদের একটি অন্যতম শিক্ষা প্রতিষ্ঠানে আমরা যেন উন্নীত করতে পারি এবং প্রতিষ্ঠিত করতে পারি। আমাদের ভবিষ্যৎ লক্ষ্য সেটাই।
থ্যাংক ইউ সো মাচ ম্যাম, আপনার এই বিজি টাইমের ভিতরে আমাদেরকে যে সময় দিয়েছেন সেজন্য আমরা খুবই কৃতজ্ঞ। আপনার জন্য বাংলা ভিশনের সুপার ড্রাই স্যানিটারি ন্যাপকিন এবং ক্লাসের বাইরে থেকে স্মারক শুভেচ্ছা। তোমাকে অনেক ধন্যবাদ। সেই সাথে কল্যাণপুর গার্লস স্কুল ও কলেজের পক্ষ থেকে বাংলা ভিশন এবং বাংলা ভিশনের পরিবারকেও অনেক ধন্যবাদ। এবং ক্লাসের বাইরে বিরতির পর আবারও ফিরে এলাম। সবাইকে ওয়ান্স এগেইন ওয়েলকাম টু সুপার ড্রাই স্যানিটারি ন্যাপকিন এবং ক্লাসের বাইরে থেকে। তোমাদের সাথে আছি আমি তাহিয়া হোসেন। তোমরা নিশ্চয়ই দেখতেই পাচ্ছ আমার সাথে এই বন্ধুরা কত সুন্দর করে সাঁওতালি সাজে সেজে আছে। চলো তাহলে বন্ধুদের নাচ দেখি। এবং ক্লাসের বাইরে
হোয়াট আ মাইন্ড ব্লোয়িং পারফরমেন্স! এত সুন্দর ডান্স করেছো তোমরা, আমি মুগ্ধ হয়ে তাকিয়েছিলাম। সো তোমাদের জন্য সুপার ড্রাই স্যানিটারি ন্যাপকিন এবং ক্লাসের বাইরে থেকে শুভেচ্ছা। থ্যাংক ইউ। ইউ আর মোস্ট ওয়েলকাম। এবং ক্লাসের বাইরে আজ সারাদিন এই স্কুলের বন্ধুদের সাথে অনেক মজা করেছি, কিন্তু এবার তো আমাকে বিদায় নিতে হবে। বিদায় নিব গীতিময়ের কাছ থেকে দেশের গান শুনতে শুনতে। বন্ধু, তুমি তাহলে শুরু করো। তোমার জন্য রইল সুপার ড্রাই স্যানিটারি ন্যাপকিন এবং ক্লাসের বাইরে থেকে শুভকামনা। থ্যাংক ইউ। ওয়েলকাম। আর আমি নিয়ে নিচ্ছি বিদায়। বাই বাই।